এই ব্যক্তি যখন পুটলিটা ঘরের দরজা রেখে আসার পরে রাত্রিবেলাতে রেখে আসছে, পরের দিন সকালে বাজারের মধ্যে কথোপকথন হচ্ছে, গতকাল রাত্রিতে এমন এক ব্যক্তিকে দান করা হয়েছে, যেই ব্যক্তিটা চুরি করে, যেই ব্যক্তিটা মানুষের বাড়ি থেকে মাল না করে নিয়ে আসে, অর্থাৎ চোরকে দান করা হয়েছে। এরকম যখন কথোপকথন হচ্ছে, ওই ব্যক্তির কান পর্যন্ত চলে যায়। যে ব্যক্তি দান করেছে ওই ব্যক্তি বলতেছে, হায় আল্লাহ, কাকে আমি দান করলাম, যে ব্যক্তি নাকি চোর। আমি আমার সম্পদকে চোর ব্যক্তিকে দান করে আসলাম। আবার সে নিয়ত করলো আগামীকাল আবার কিছু সম্পদ দান করবো, অথবা আরো কিছুদিন পরে হয়তো আবার কিছু সম্পদ আমি দান করবো, যেহেতু আমার সম্পদটা যেই জায়গায় আমি পৌঁছাইতে চেয়েছি ওই জায়গা পর্যন্ত পৌঁছে নাই। কিতাবের মধ্যে লেখা আছে, আমার ভাইরা কথাগুলো খেয়াল করে শুনেন। আবার কিছুদিন পরে এক ব্যক্তির ঘরের দরজার সামনে কিছু সম্পদ রেখে ওই ব্যক্তি চলে আসছেন। কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখছে। আল্লাহ ছাড়া কেউ এই দান সম্পর্কে জানে না। পরের দিন সকালে কথোপকথন হচ্ছে বাজারের মধ্যে যে গতকাল রাত্রিতে এমন এক ব্যক্তিকে দান করা হয়েছে, যে ব্যক্তিটা পতিতা, অর্থাৎ একটা বেশ্যা মহিলাকে সম্পদ দান করা হয়েছে। এই যে কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তা ওই যেই ব্যক্তি দান করছে ওই ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে গেল। ওই ব্যক্তি আফসোস করতেছে, কি করলাম, প্রথমবার দান করলাম একটা চোর ব্যক্তিকে, দ্বিতীয়বার আবার দান করতে গেলাম, এই দানটা আবার পাইল একটা পতিতা মহিলা, খারাপ মহিলা, বাজারি মহিলা। আমার দান কি আল্লাহর দরবার পর্যন্ত পুষবে? বেচারা চিন্তার মধ্যে পড়ে গেল। আবার সে নিয়ত করলো আবার কিছু সম্পদ আমি দান করব। এভাবে করতে করতে আবার যখন কিছু সম্পদ নিয়ে রাত্রিবেলাতে আর এক ব্যক্তির দরজার সামনে রেখে আসে, আমার ভাইরা রাত্রিবেলাতে রেখে আসে, পরের দিন সকালে বাজারের মধ্যে কথোপকথন হচ্ছে, আজকে এক ব্যক্তিকে দান করেছে, ওই ব্যক্তিটা হইতেছে সম্পদশালী লোক, অর্থাৎ ধনী ব্যক্তিকে দান করেছে। এই কথাটাও ওই যে ব্যক্তি দান করেছে তার কান পর্যন্ত পৌঁছে গেল। এই ব্যক্তিরা চিন্তার মধ্যে পড়ে গেল, একবার নয় তিনবার আমি দান করলাম, তিনবারই আমার দানটা কোনো ভালো জায়গার মধ্যে গিয়া পড়লো না। হে প্রভু, আমি তো তোমাকে উদ্দেশ্য করে আমার দানটা করেছি, আমার দানটা কেন ভালো জায়গার মধ্যে পড়লো না? কিতাবের মধ্যে লেখা আছে, এই ব্যক্তি রাত্রি ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। রাত্রিবেলাতে স্বপ্নের মধ্যে দেখতেছে কে যেন তাকে ডাক দেয়া বলতেছে, তুমি চিন্তা করিও না, সম্পদ তুমি আল্লাহ রাস্তার মধ্যে দিয়েছো, চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সম্পদ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তুমি কেন চিন্তা করতেছো? তুমি যে প্রথমে এক চোর ব্যক্তিকে দান করেছো, ওই চোর ব্যক্তি তোমার সম্পদ পাওয়ার পরে সে চুরি করা ছেড়ে দিয়েছে, তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, এতগুলা সম্পদ আমি পাইলাম, আমি কেন মানুষের মালকে না করে নেব, কেন আমি চুরির ব্যবসা অব্যাহত রাখবো? সে আর চুরি করে না, চুরি করা ছেড়ে দিয়ে সে তওবা করে ভালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বখিলার বুয়াজ্জারে হেবে বাহরুবার বেহেশতি নামাশাত বাহুকুমে খবর। বখিলতা করবেন, বেহেশতের ঘেরান পর্যন্ত পাইবেন না। তুমি যেই পতিতা মহিলাকে দান করে আসছো, ওই পতিতা মহিলা তোমার টাকা পাওয়ার পরে অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, আমি একটা খারাপ মহিলা, মানুষের কাছ থেকে আমার দেহ ব্যবসা করে আমি তার কাছ থেকে টাকা গ্রহণ করি, আজকের থেকে আমি তওবা করলাম, আর জিন্দেগিতে ব্যবসা করব না, এটা খারাপ কাজ, এটা পাপের কাজ, এই কাজ আমি করব না। তোমার এই টাকার বিনিময়ে সে কি করেছে? তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন। আর যে ধনী ব্যক্তিকে তুমি দান করেছো, ওই ধনী ব্যক্তির অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, আমিও তো দান করার মতো সামর্থ্য রাখি, আমি কেন দান করি না? আজকে আমি দান করি না দেখে আমার ঘরের দরজার সামনে অন্য আর একজন দান রেখে গেছে, আমিও তো সামর্থ্য রাখি। তোমার এই সম্পদ পাওয়ার পর থেকে সেও আমি আল্লাহ রাস্তার মধ্যে দান করা শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদেরকে আমি যে সম্পদ দিয়েছি, এই সম্পদ আমি আল্লাহ রাস্তার মধ্যে তোমরা ব্যয় করতে থাকো। যেরকম সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ কারুনকেও দিয়েছে, কারণের সম্পদ ছিল না, কারণের এই পরিমাণ সম্পদ ছিল, তার গুডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো।
এত সম্পদের মালিক, ওই সম্পদ হিসাব করে কুলানো যাবে না, ওই সম্পদ হিসাব কোনো ব্যাংকে মিলাইতে পারবে না। সম্পদের মালিককে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করতেছে যে সম্পদ পাওয়ার পরে সে আমাকে বলে কিনা। আবার তুমি সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে দান করবে, দান করার সময় তোমার অন্তরের মধ্যে যে নিয়ত আছে এই নিয়তটাকে সহি রাখতে হবে। তুমি যাকেই দান করো তোমার অন্তরের মধ্যে যদি নিয়তটা সহি থাকে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যাকেই দান করো তোমার নিয়তটা সঠিক থাকতে হবে। আমাদের অনেকের ধারণা আছে ফকির মিসকিনকে দান করার সময় বা কোনো হুজুরকে দান করার সময় অন্তরের মধ্যে এসে পড়ে এ খাবে না কিনি। তুমি তোমার অন্তরের নিয়তটা সহি রাখো, দেখবে ও খাক আর যা করুক এটা আল্লাহ দেখবে। কে দেখবে? আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, এক ব্যক্তি কিছু সম্পদ দান করার জন্য কি করলো? নিয়ত করলো। আগে মানুষ সম্পদ দান করতেন, আগে মানুষ টাকা পয়সা দান করতেন একটা পুটলির মধ্যে নিয়ে যে ব্যক্তিকে সে দান করবে ওই ব্যক্তির ঘরের দরজার সামনে অথবা এমন এক জায়গায় রেখে আসতেন ওই ব্যক্তি যেন না দেখে যে কে এটা দান করেছে, কে এটা কি দান করেছে। লোক চক্ষুর আড়ালে দান করে আসতেন। তো এক ব্যক্তি যখন দান করার ইচ্ছা করে একটা পুটলির মধ্যে, যেটাকে আমরা বলি থলি, এক ব্যক্তির ঘরের দরজার এমন ভাবে রেখে আসছে যেন সে ব্যক্তি পেয়ে যায়। কিন্তু যে ব্যক্তি দান করেছে ও জানে না আমি কাকে দান করলাম। আগের নিয়ম ছিল সে দান করবে, কোনো যাচাই বাছাই করতো না। মানুষ টাকা পয়সা দান করে, মানুষ আল্লাহ রাস্তার মধ্যে সম্পদ দান করে, তোমাকে যাচাই বাছাই করার কোনো দরকার নাই। তুমি আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহ তোমার অবশ্যই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যাচাই করার দরকার, তুমি তো কাকে দিছো? আল্লাহর উপর। ও চুরি করে খাক, ও বাটপারি করে খাক, আর চিটারি করে খাক, যা করে করুক গা, আমি তো দিছি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ। তারপরেও একটা কথা থেকে যায়, যাই না শুনে আপনি একজন আপনার টাকাকে অপাত্রে ফেলে দিবেন, এটা শরীয়ত বরদাস্ত করে না। এই যে বেচারা দান করেছে তিন ব্যক্তি, উনি কিন্তু না জানা দান করেছে, আর আপনি যাই না শুনে একজন বিড়িখোর আর সিগারেট খোর আর মদখোর গাঁজা করে দিবেন, এটা শরীয়ত সাপোর্ট করে না। কথা ক্লিয়ার? এটাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্যে থেকে কিছু কিছু আমি আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করো, আমি আল্লাহ তোমাদের সম্পদকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। কার পণ্য করবে সম্পদ আমি ছিনায় নিব। সূরাতুল কালাম 17 নম্বর আয়াত থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত এক ঘটনা বর্ণনা করেছেন। কার পণ্য করে সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবহারটি শুরু হয়ে যাবে, আপনাকে দুনিয়াতে আযাব দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর ইয়ামানের রাজধানী সানআ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব কোণার এক বাগান ছিল, যেই বাগানের মালিক ছিল অত্যন্ত দানবীর এবং খুবই সুপরিচিত এবং তার ভালো একটা বাগানের মালিক ছিল। এই বাগানের মধ্যে এমন কোন ফল ফ্রুট নাই যা আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। তার সিস্টেম ছিল এই বাগানের যখন ফল পারতেন সকালবেলা সে ফজরের নামাজ পড়ার পরে সে বাগানের মধ্যে যাইতেন। যাওয়ার পরে সে এমন ভাবে যাইতেন যে তার যাওয়ার আওয়াজ শুনে আশপাশের যত দরিদ্র লোক আছে ওই লোকগুলা ওই বাগানের পাশে এসে জড়ো হয়ে যেতেন, বাগানের পাশে এসে ভিড় করতেন। কারণ এই লোকগুলা জানে যে বাগানের মালিক আসছে, এখন আমাদেরকে কিছু দান করবে, অর্থাৎ তার বাগানের মধ্যে যে ফসল আছে এই ফসল থেকে নিয়ে 1/3 আমাদেরকে সে দিয়ে দিবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বেহেশতি জিওর কিতাবের মধ্যে লেখেন, প্রথমেই যে সবকটা সে দিয়েছেন সে সবকের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি কি আসমানের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে মেঘের মধ্যে, বদলির মধ্যে অর্থাৎ মেঘের মধ্যে আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানের মধ্যে পানি দাও। মেঘের মধ্যে কোথায় শুনছে? মেঘের মধ্যে আওয়াজ শুনতে পারলেন কি অমুকের বাগানের মধ্যে পানি দাও। এই যে বেচারা এই আওয়াজ শুনবে বেচারা আশ্চর্য হয়ে গেল, মেঘের ভিতর থেকে আওয়াজ আসতেছে অমুকের বাগানে পানি দাও।
আর মেঘ দ্রুত গতিতে ওই বাগান পর্যন্ত চলে গেল। এই বেচারাও এই যে আওয়াজ শুনলো, এই বেচারা মেঘের পিছনে পিছনে দৌড় দেওয়ার পরে দেখে মেঘ থেকে কোনো একটা নালার মধ্যে পানি একত্রিত হয়ে জমা হয়ে ওই নালা দিয়ে ড্রেন দিয়ে ওই ব্যক্তির বাগান পর্যন্ত পানি পৌঁছে গেল। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই যে মেঘের এই পানি তুমি নিয়ে বাগানের মধ্যে দিচ্ছ, ওই বেচারা বেলচা দিয়ে পানিগুলো সুন্দর করে তার ফসলের মধ্যে আমরা সরিষার দিয়ে যেরকম পানি সেচা সেচা বিভিন্ন জায়গায় দেই না, উনিও ওর বাগানের মধ্যে বেলচা দিয়ে পানিগুলো বন্টন করে যেন সব জায়গায় সমানভাবে পায়, সে এই কাজটা করতেছে। এই বেচারা জিজ্ঞাসা করলো, কি আমল তুমি করো যে আমলের কারণে মেঘ থেকে তোমার নাম বলে আওয়াজ আসছে যে অমুক ব্যক্তির বাগানের মধ্যে তুমি পানি দাও, কি আমল করো যে আমলের বরকতে তোমার এই মেঘ থেকে পানি আসে সরাসরি? জমিনওয়ালা আশ্চর্য হয়ে গেল, কি তুমি প্রশ্ন করলে, আমাকে তো অবশ্যই উত্তর দিতে হবে। কেন অবশ্যই উত্তর দিতে হবে? যে আমলের বরকতে মেঘের মধ্যে তোমার নাম চলে আসছে, ওই রকম আমল আমাকেও করা দরকার। এবার ব্যক্তি বলতেছে, এই যে তুমি যে মেঘের মধ্যে আওয়াজ শুনেছো, আমি কি আমল করি একটু তুমি কি শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। ওই এই যে ফসল তুমি দেখতেছ, এই ফসল যখন উৎপন্ন হয় ফসলটাকে আমি 3 ভাগে ভাগ করি। এক ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য খরচ করি, আর এক ভাগ আমি আল্লাহ রাস্তার মধ্যে দান করে দেই, আর এক ভাগ পুনরায় এই ফসল লাগাইতে যে খরচ হবে খরচের মধ্যে আমি ব্যবহার করি। এই কথা শোনার পরে এই ব্যক্তি বলতেছে, এই যে তুমি নেক কাজগুলো করতেছো, আল্লাহ রাস্তার মধ্যে তুমি দান করতেছো, এর বরকত আল্লাহ আসমান থেকে তোমার জন্য এক্সট্রা ভাবে মেঘ পাঠায়া তোমার জমিনের মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ওই যে সানাআ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব কোণার মধ্যে যে বাগান আছে, ওই বাগানের মালিক যখন সে ফসল করতে আসতো, সকালবেলা যখন আসতো, সকল দরিদ্র মিসকিন গুলা জানতে পারতো যে আজকে সে ফসল পারবে, আমাদেরকে কিছু দান করবে, এটা নিয়ে আমরা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে ফিরে যাব। এই কাজ করতো, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে আসছে, কারণ হায়াতের মালিক তো আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক তো আল্লাহ। ওই ব্যক্তির হায়াত ফুরায় গেছে, তার 3টা সন্তান দুনিয়ার বুকে রেখে গিয়েছে। এই 3টা সন্তান বাবার মতো হয় নাই, তাদের চিন্তাধারা অন্তরের মধ্যে আসলো, আমার বাবা একটু বোকা প্রকৃতি ছিল, এই জন্য সব ফসলগুলো মানুষদেরকে দান করে দিত। ওই ফসল যখন হয়ে গেছে, এখন ছেলেরা ফসল পাড়তে যাবে, আগের দিন রাত্রি বেলাতে সব কিছু ঠিকঠাক করে আসছে, সন্ধ্যাবেলাতে গিয়ে ঠিকঠাক করে আসছে, আগামীকাল ফসল পারবে। রাত্রি বেলাতে 3 ভাই যখন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মানুষদেরকে ফসল তারা দিবে না, তারা নিয়ত করেছে আগামীকাল ফজরের আগেই ফসল পেরে ফেলবো। ওই যে গরিব মিসকিনরা যে বাগানের কাছে আসে, তারা যেন খবর পর্যন্ত না পায়, মানুষকে না দেওয়ার ধান্দা। এইরকম করার পরে তারা রাত্রিবেলাতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠছে, উঠার পরে তাড়াতাড়ি বাগানের মধ্যে গেছে। বাগানের মধ্যে যাওয়ার পরে দেখে বাগানের জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আযাব চলে আসে। বাগানের মধ্যে যতগুলো গাছ ছিল, সব গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আযাব দিয়ে পুরো ছারখার করে দিয়েছে। তাদের মধ্যে থেকে যে মেজো ভাই ছিল, ওই মেজো ভাই বলতেছে, তোমরা আমাদের বাবাকে বোকা বলেছো। বাবা আল্লাহ রাস্তার মধ্যে দান করবে, দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দিয়েছে, আর তোমরা গরিব মিসকিনকে না দেওয়ার নিয়ত করে রাত্রিবেলা দিয়ে ফসল পাড়তে আসছো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের ফসলের উপর আযাব দেওয়া হয়েছে। দোস্ত, এটার মালিককে আল্লাহ, আমার সম্পদের পুরা মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তার মধ্যে কিছু কিছু দান করো, এই সম্পদের মধ্যে বরকত দেবে আমি আল্লাহ। কেন সম্পদের মালিক তো তুমি নয়, এই সম্পদের মালিক হলো আমি। এই জন্য আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে, এই অনুযায়ী আল্লাহ রাস্তার মধ্যে কিছু খরচ করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।